হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, আরও একটা নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজ হলো শনিবার 27শে জুলাই। সকালবেলা ওদের পড়িয়ে ওঠার পর বাইরে এসেছি, এত পরিমাণে রোদ উঠেছে। আর যেহেতু ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, তো এই ফুলটাকে এত সুন্দর লাগছে দেখতে জল পড়াতে, তাই ওকে একটু হাতে তুলে আর মা এখানে বাইরে বসে আসন করছিল। এই আসনটা তোমাদের সাথে কাল শেয়ার করলাম। আর বাইরে কি পরিমাণ রোদ উঠেছে। প্রত্যেক দিনের মতন সকালবেলা আমি যে কাজটা করি, এই যে এগুলোকে রোদে দিয়ে রাখি। আজকে তো একটু বেলা করেই রোদ উঠেছে, তাই রোদে দিয়ে দিয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে একদিন ব্লগে যে গোলায় কাজ বন্ধ থাকলে এইখানকার সব জঙ্গল গাছগুলো কাটিয়ে দাও, তো সেটাই করানো হচ্ছে। মা এসে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কোন গাছটা কাটাতে হবে, কোন গাছটা কোনখান থেকে কাটালে সুবিধা হবে, আর কি কি কাটতে হবে। তো সেই অনুযায়ী এখানে প্রথমেই এই সেগুন গাছটা কাটানো হচ্ছে। তারপর এই লেবু গাছটাও মা বলছে কাটিয়ে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। আর যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগেই পেয়ে যান। এতক্ষণ ধরে এত মনোযোগ আর ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছেন, তার মানে নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে ঝটপট কমেন্ট করে জানান তো আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন। নিচ থেকে এখন আমি চলে এসেছি ওপর ঘরের ব্যালকনিতে। কখনো এই জায়গা থেকে তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ খুব একটা এখানে আসা হয় না। আর আসা হলেও সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এখানে কাজের পরিমাণ খুবই কম। তো যাই হোক, আসলে এই ব্যালকনির এই পিলারটার সাথে একটা তার বাঁধা ছিল এবং তারের সাথে গাছটাকে টেনে সোজা করে রাখা ছিল। তো গাছটা যেহেতু কেটেই দেওয়া হচ্ছে, তো বাবু বললো তুই একটু তারটা খুলে দে ওপর থেকে, নিচে ডালটাকে অন্য গাছের সাথে বেঁধে দিই। তাই জন্য আমি চলে এসেছিলাম এখানে ওপরে, যে তারটি এই বাঁধা ছিল সেই তারটা খুলে দেওয়ার জন্যে। অবশ্যই কোনো একদিন তোমাদের সাথে সময় করে এই ব্যালকনিটা শেয়ার করব, যে কোনখান থেকে আমি এই ব্যালকনিতে এসেছি। এখান থেকে তারটা খুলে দেওয়ার জন্য তারটা খুলে দিয়েছি, এখন পরিষ্কার হচ্ছে। এই ব্যালকনি থেকে কখনো আমাদের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পুরো জঙ্গল হয়ে রয়েছে এখানটা, সবুজ সবুজে ভরা। আর এই হলো আমাদের ঠাকুর ঘর, আর এটা একটা উপরের ঘর, আর এটা একটা বড় ব্যালকনি। সবে গাছগুলো কাটা হচ্ছিল, আর তার মধ্যে আবার বৃষ্টি পড়তে শুরু হলো। তার মধ্যে বাবু ভিজছে। এখন ঘড়িতে সময় ওই বেলা 11:30 হব। তো বৃষ্টিটা জাস্ট একটু থেমেছে। খুব জোরেই বৃষ্টি পড়ছিল, কিন্তু খুব অল্প সময়ের জন্য পড়ার কারণে এই সামনের উঠোনটা বেশিক্ষণ ভিজে নেই। তো তারপর এখানে পাখিরা এসে কিচিরমিচির আওয়াজ দিয়ে আমার মাকে ডেকে পাঠালো যে আমরা চলে এসেছি, খাবার দিয়ে দাও। তো এখানে মা রুটি করে রেখেছিল আগের দিন রাতে, সেই রুটিটাকে সকালবেলা ছিঁড়ে এদেরকে দিয়ে দিল। আজকে সব শালিকে ভরপুর। আর এখানে না দুটো শালিক ওই সামনের দিকে চলে গেছে, ওদের হয়তো খাওয়া হয়ে গেছে পেট ভরে, এখন ওরা ঘুরতে গেছে, ওই যে সামনে গিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তারপর স্নান সেরে আমি এখানে চলে এসেছি ওপর ঘরে ফুল তুলতে। দারুণ যে বৃষ্টি পড়ছে, উফ, অসাধারণ অসাধারণ। এবার এই টবগুলোতে না জলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, আবার আমাকে এগুলোকে ভেতরে তুলতে হবে। আর এখন আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এটা তুলবো, নালে হবে না। ভেতরে নিয়ে নিয়েছি, আর বৃষ্টির পরিমাণ আরো বেড়ে গেছে। বৃষ্টি একটুখানি মাথায় পড়েছে, মনে হচ্ছে যেন একটুখানি ভিজি, কিন্তু ভিজলে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই গাছটায় না বেশি জল জমে যাচ্ছে, তো এই গাছটা আমি একটু ঢেকে দিচ্ছি যাতে জলের পরিমাণ একটু কম পড়ে গাছের গায়ে। এই হলো ব্যাপার। আর ফুল ফুটেছে দুটোই নিয়ে নিই, এই একটা আর একটা এই ভিতরে। তো চলো, আর তো ফুল নেই,
যাই ঝটপট নিচে। বলে নাকি শ্রাবণ মাস বাবার জন্ম মাস, তো শ্রাবণ মাসের এই যে বৃষ্টির জল, এই জল নাকি বাবার মাথায় ঢালতে হয়। তো এই কদিন আমি যে কদিন দিনে তো একদিনও আমি বৃষ্টি পাইনি, তো সেই জন্য বাবার মাথায় ঢালতে পারিনি। আজকে আমি যে টাইমে এসেছি সেই টাইমে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, তো আবারও আমি চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগান থেকে জল নিয়ে যাব, কারণ নিচে যেখানে কল আছে ওখান থেকে হাত বাড়ালে এই রকম সিলিং আছে, তো তার জন্যে জলটা পাওয়া যাচ্ছে না। তো এখান থেকেই আমি এখন হাত বাড়িয়ে বাবার জন্য জল নেব, যে গামলা ভরলে সেই জল বাবার মাথায় ঢালবো। কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকলে তো হাতে ব্যথা পড়বে, গামলাটাকে আমাকে কোথাও সেট করে দিতে হবে। এইখানে এই যে জলটা ভরা রয়েছে, এই জল দিয়ে এই ইটটা ধুয়ে দিলাম, দিয়ে এখন এখানে আমি গামলাটা রেখে দিই, তাতেই আশা করি জল ভরে যাবে। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। অবশ্যই কমেন্টে জানিও কোথা থেকে দেখছো, তোমাদের প্রত্যেকের কমেন্ট নেক্সট ভিডিওয়ে আমি অবশ্যই নেব। কিছুটা পরিমাণও বললে হবে না, সামান্য জল এখানে পড়েছে, আর আকাশে কি পরিমাণ মেঘ। বৃষ্টি মোটামুটি জোরেই পড়ছে, 5 মিনিট মতন হয়ে গেল আমি এখানে দাঁড়িয়ে আছি। তো চলো গিয়ে দেখি কতটা জল জমলো। খুব অল্প পরিমাণেই জলটা জমেছে, বেশি নয়। তো চলো এইটুকুই বাবার মাথায় ঢালি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মা তো সকালে জল ঢেলে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। আজকে শুধুমাত্র বৃষ্টির জলই ঢাললাম। ওপর থেকে যে দুটো ফুল পারলাম, একটা ফুল এখানে ওপরের ঘরের বাবাকে দিলাম, আর একটা ফুল দেব নিচের ঘরে। আর তারপর চলে এসেছি নিচে বাগান থেকে ফুল তুলবো, কারণ বৃষ্টি পড়ছিল। নিচ থেকে যদি ফুল তুলতে বেরোতাম তাহলে ভিজে যেতাম, তাও আমি ওপরের ছাদ বাগানে যাওয়ার কারণে ভিজে গেছি। তো নিচে এসে দেখি না এই গাছে ফুল আছে, এই গাছ থেকে ফুল নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম মায়ের বাগান থেকে কিছু টগর ফুল। আজকে একদমই বড় টগর ফুল পাওয়া যায়নি, যা পাওয়া গেছে সবই ছোট টগর ফুল। আর ওই যে একখানা পেলাম নিচের, মানে সাদাও নয় বেগুনি নয়, ওই রঙের নীলকণ্ঠ ফুল। আর ওপর থেকে একটা বেগুনি রঙের নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম, দুটোই দিয়ে নিলাম বাবার চরণে। এই বাবার মাথায় জল ঢালার কোনো ব্যবস্থা নেই বলে ঢালতে পারলাম না, ওপরের বাবার মাথায় তো জলটা ঢেলে চলেই এলাম। তো এখানে আমার কিন্তু পুজো সেরা কমপ্লিট। তোমরা কারা কারা আছো বলো তো, আমার মতন যারা পুজো দেওয়ার পর খাওয়া দাওয়াটাকেই প্রথম কাজ বলে মনে করো? আমি তো মনে করি। যাই হোক, মা প্রথমে করেছিল গাটি, যেটা খেতে অনেকটা আলুর মতন হয়। আগে আমি খেতাম না, বাট এখন খেতে বেশ ভালো লাগে। আর তারপর করেছে ছোটো সোয়াবিনের তরকারি। তারপর বিকেলের পড়ানো এখানে কমপ্লিট, ওদের ছুটিও দিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা থেকে যাক, অনেকটা স্মৃতি এই ভিডিওটাতে আজকে থেকে যাবে, সেটা তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। আজকের মতন এখানেই শেষ করি, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।